পটুয়াখালীর দশমিনায় সৌদি প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ। পটুয়াখালীর দশমিনা উপজেলার ২ নং আলীপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কলাতলা হাওলাদার বাড়িতে ঘটেছে এই দুর্ঘটনা। দর্শক, এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি ওই সৌদি প্রবাসীর বসত বাড়ি এলাকা থেকে। সর্দার বাড়ি না, দুঃখিত, এটা হচ্ছে সর্দার বাড়ি এলাকায় এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত যে মৃতদেহ, সেই মৃতদেহ আমরা যদিও দর্শক আপনাদেরকে সরাসরি একেবারে দেখাতে পারবো না, তবে এখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কিনা যদি একটু কেউ কমেন্ট করে জানাতেন। বেশি সামনে গেলে এরপরে হচ্ছে ইস্যু দিবে। দর্শক, পটুয়াখালীর দশমিনা উপজেলার ২ নং আলীপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সর্দার বাড়িতে সৌদি প্রবাসীর স্ত্রী আর ঝুলন্ত মৃতদেহ। এই মুহূর্তে আমরা সেই বসত বাড়িতে অবস্থান করতেছি, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তবে দর্শক, এক প্রতিবেশী নারীর সঙ্গে কথা হয় আমাদের। তিনি জানিয়েছেন যে দীর্ঘক্ষণ, অর্থাৎ এই যে সকাল থেকে বেলা যখন গড়িয়ে যখন একেবারে প্রায় ঠিক 10টার দিকে যখন এই সৌদি প্রবাসীর স্ত্রী যখন সারা শব্দ পাওয়া যাচ্ছিল না, ঠিক তখন কিন্তু তিনি এই বসত বাড়িতে আসেন। বসত বাড়িতে আসার পরে যখন সামনের দরজা এবং পিছনের দরজা যে লক করা ছিল, সেটি তিনি অনেক ডাকাডাকি করেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, ডাকাডাকি করার পরে ডাকাডাকির এক পর্যায়ে কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে পিছনের দরজা, অর্থাৎ এই যে বসত বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি, এই বসত বাড়ির এই পিছনে, অর্থাৎ এই ঘরটির পিছনের দরজায় উনি অনেকটা নক করেন। পরবর্তীতে ধাক্কাধাক্কি করে একটা দরজা খুলে ফেলেন। পরবর্তীতে যখন উনি দেখেন এই অবস্থা, এই যে সৌদি প্রবাসীর যে স্ত্রীর যে মৃতদেহটি, ক্যামেরা ঘুরলো কে? দর্শক, যেমনটা বলছিলাম, ঘটনাটি হচ্ছে এই যে এরপরে চিৎকার করলে আরো এক প্রতিবেশী ছুটে আসেন এবং সম্ভবত এর 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 যে চাচা আসছিল নাকি, অজ্ঞান হয়ে আছে চাচা। এরপরে এই যে সৌদি প্রবাসীর যে স্ত্রী, এই স্ত্রীর চাচা, ওর নাম হচ্ছে তহমিনা। এই নারীর যে চাচা, তিনি আসলেন। ওই ডাক চিৎকার শুনে আরো প্রতিবেশীরা ছুটে আসেন। পরে ওই চাচা আসেন ঘটনাস্থলে, এসে তিনিও একেবারে অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি, তবে তার অর্থাৎ তার বাসায় গেলে তাকে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখলাম যে তিনিও একেবারে অজ্ঞান হয়ে পড়ে আছে। একটি ভয়ে, মানে যারা প্রথম দেখেনি তাদের একটা যে ভয়, সেই ভয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যে নারী প্রথমে এই ঘটনা প্রত্যক্ষদর্শী তিনি যে দেখেছেন, সেটিও কিন্তু তার ভিতরে যে আতঙ্ক এবং একটি যে ভয়ের কাজ করতেছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং আমি ঘটনাস্থলে এসে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেবের সাথে কথা হয়েছে। তিনি ইতিমধ্যে সম্ভবত পুলিশ পাঠাচ্ছেন এবং স্থানীয়দের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। রাজীব, তোমার কাছে জানতে চাইবো, আসলে তোমরা এই প্রতিবেশীর, মানে তোমরা তো প্রতিবেশী, সেই হিসাবে এই নারীর কোনো শত্রু বা এরকম কেন ঘটনা ঘটাতে পারে আনুমানিক একটি ধারণার উপরে, এবং এর স্বামী কোন দেশে থাকে, কত বছর ধরে আছে, ওনার সন্তান বাচ্চা কাচ্চা আছে কিনা একটু জানতে চাই তোমার কাছে। বাচ্চা কাচ্চা আছে, কিন্তু স্বামী কোন দেশে থাকে এটা আমি জানি না। আর আমাদের তো পাশাপাশি, অতটা জানি না। তবে আমার জানা মতো শত্রু নাই, যতটুকু দেখি সবার সাথে কথাবার্তা বলে, বা এখানে থাকে, গরু টরু রাখে, ঘুরে ঘুরে, বা আমাদের সাথে ওই যে ঘোড়া মার্কার চিঠি করছে, ভালোই ছিল দেখলাম, কিন্তু এরকম কখনো দেখিনি। এর বেশি আমি কিছু বলতে পারবো না ভাইয়া। তবে দর্শক, আমরা একটু দূর থেকে যদি একটু দেখাই, কইতে পারি কোত্থেকে আইছে। আচ্ছা দর্শক, যেমনটি বলছিলাম, নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা যেমনটি দেখছি দর্শক, একবারে চেয়ারের উপরে ওনার যে দেহটা, সেটি হচ্ছে একটি প্লাস্টিক চেয়ারের উপরে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, যদিও ঝুঁকির হচ্ছে, এটা ঝুঁকিকর, দেখানোর বিষয়টা হচ্ছে ঝুঁকিকর, তবে আমরা আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারবো না। এটা হচ্ছে চেয়ারের উপরে পা ঝুলছেন এবং
তার যে হাতে একটি ব্যান্ডেজ আছে এবং আমি ওনার যে স্বজন এই উনি যে কান্না করতেছে, কে কান্না করতেছে, কে কি হয় সম্পর্কে? চাস্তো বোন। আচ্ছা, চাস্তো বোন না? একটু কথা বলতে পারবেন? কেন এমন ঘটনা ঘটালো বলতে পারবেন? দর্শক, আমি এই এলাকার যারা রয়েছে তাদের, দর্শক অনেকে জিজ্ঞাসা করেছেন কি হয়েছে, হয়তো বা লাইভের মধ্য অবস্থায় আপনারা যুক্ত হয়েছেন। পটুয়াখালীর 10 মিনায় সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ রয়েছে। আমরা সেই আলিপুরা ইউনিয়নের 2 নং আলিপুরা ইউনিয়নের 5 নং ওয়ার্ড যে মীরমদন এলাকা, সেই মীরমদন কলাতলা নামে পরিচিত এই কলাতলা সর্দার বাড়িতে অবস্থান করতেছি। এই সৌদি আপ্তির সর্দারের মেয়ে। ও মৃত মৃত আপ্তির, হ্যাঁ, মৃত আলতাফ সর্দারের মেয়ের ঝুলন্ত মৃতদেহ। এবং আমরা সেই জায়গা থেকে সরাসরি আপনাদেরকে লাইভে যুক্ত করি। সোরাব সর্দারের ভাতিজি। জি। তবে এমন ঘটনা আসলে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনার সম্মুখীন হয়েছে আমরা। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে এই মৃতদেহটি কি অবস্থায় এখন রয়েছে। তবে স্বজনদের সঙ্গে তেমন কারোর সাথে কথা বলার সুযোগ হয়নি, যেহেতু স্বজনদের কারো সাথে কথা বলতে পারিনি আমরা। যারা এখন আছে হয়তোবা তারা শোকাহত। এই ছিল, বিস্তারিত থাকবে পুরো নিউজে। দর্শক, লাইভে যেটুকু ছিল, যতটুকু জানতে পেরেছি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এবং পরবর্তী যে নিউজটি থাকবে সেটিতে হয়তোবা বিস্তারিত আমরা পুরো ঘটনা আপনাদেরকে অথবা আপনাদের